বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল হাকীম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن حذيفة بن اليمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا ثم تدعونه فلا يستجاب لكم رواه الترمذي رحمه الله। প্রশংসা মাত্রই সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আজকের এই ইসলামী সমাবেশে আমরা সকলে একত্রিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত হওয়ার, কিছু ইসলামী কথা বলার, শোনার সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল আসরের শিক্ষা। সূরাতুল আসর এর শিক্ষা। সূরাতুল আসর মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 114টি সূরার অন্যতম একটি সূরা, যার ধারাবাহিকতা সিরিয়াল নাম্বার হচ্ছে 103 নাম্বার সূরা হচ্ছে সূরাতুল আসর। এর আগে আমরা বলেছি যে সূরা বলা হয় জমিনের উঁচু যে ভূখণ্ড থাকে সেটাকে বলা হয় সূরা, অর্থাৎ উঁচু জায়গা। এই যে আমরা এই জমিনে বসে আছি, এই ফ্লোরে বসে আছি, এই ফ্লোরের মধ্যে কোনো একটা জায়গা চলতে চলতে দেখবেন একটু উঁচা হয়ে আছে, এটাকে বলা হয় সূরা। আর মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের যে সূরাগুলো আছে তা বিশ্বের মধ্যে যত বাণী আছে, যত কিতাব আছে, যত বক্তব্য আছে, তার মধ্যে শ্রেষ্ঠ বক্তব্য। অতএব এই বাণীগুলোর মধ্যে অবশ্যই কুরআনুল কারীমের প্রত্যেকটি সূরা এক একটি সূরা হওয়ার অধিক যোগ্য। এজন্য এই সূরাগুলিকে সূরা বলে নামকরণ করা হয়েছে। তারপরে আল আসর বলা হয়েছে, সূরাতুল আসর। আসর শব্দ থেকে, আসর শব্দটি মূলত এই সূরা থেকেই নেওয়া হয়েছে। এই সূরার প্রথম শব্দটি হচ্ছে ওয়াল আসর। এই আসর থেকেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আসর। এমনই আমরা আরো বিভিন্ন সূরা কোরআনে দেখব যেগুলোর নামকরণ করা হয়েছে ওই সূরাতে অন্তর্ভুক্ত কোনো ঘটনা কেন্দ্রিক অথবা ওই সূরাতে উল্লেখিত কোনো শব্দ কেন্দ্রিক। যেরকম আমরা সূরাতুল বাকারা বলে একটা সূরা জানি, তাই না? কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। এই সূরার নাম বাকারা কেন দেওয়া হলো? কারণ বাকারা সম্পর্কিত, গাভী সম্পর্কিত একটা ঘটনা এই সূরার মধ্যে আছে, এই জন্য এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল বাকারা। আমরা আরেকটা জানি সূরাতুল জুহা, তাই না? এখানে কেন সূরাতুল জুহা নাম দেওয়া হলো? কারণ এই সূরার প্রথম শব্দটি হচ্ছে ওয়াদ-দুহা। এরকম সূরাতুত তিন আল্লাহ তাআলা প্রথমেই বলছেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, তাই না? তো এইভাবে মহান রব্বুল আলামিন সূরাতুল আসরের নামকরণ করেছেন এই সূরার প্রথম আয়াত ওয়াল আসর থেকে। ওয়াল আসর থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আসর। সূরাটি মাক্কি, অর্থাৎ
মক্কায় নাজিল হয়েছে এমনটি নয়, বরং হিজরতের পূর্বে নাজিল হয়েছে। মাক্কি ও মাদানী সূরা নির্ধারণের ব্যাপারে মুফাসসিরগণ, বিশেষ করে এই বিষয়টি মুফাসসিরদের এবং যারা আহলে কোরআন সম্পর্কে, উলুমুল কোরআন সম্পর্কে অভিজ্ঞ তাদের বিষয়, তো তারা মতভেদ করেছেন। কেউ বলছেন যে যেগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলো মাক্কি, যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো মাদানী। তো আরেক দল বলছেন যে যেগুলো হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাক্কি, যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলো মাদানী। সমস্যাটা কোথায়? সমস্যা এক জায়গায়, সেটা হলো কি যে যদি মাক্কি সূরা বলি যে মক্কায় নাজিল হয়েছে, তাহলে হিজরতের পরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গেছেন তখন যদি মক্কায় নাজিল হয়ে থাকে তবুও সেটা কি মাক্কি হয়ে যাচ্ছে, কিন্তু জামানা কখন? মাদানী জামানা। তো এই ক্ষেত্রে সহিহ মত হলো যে যেগুলো হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেগুলো কি মাক্কি, অর্থাৎ 13 বছর ধরে যেই সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলো হচ্ছে মাক্কি সূরা, আর যেগুলো মদিনাতে হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী সূরা। এই সূরাটি মাক্কি সূরা এবং এই সূরায় বিশেষভাবে ঈমানের তাগাদা দেওয়া হয়েছে। এই সূরায় বিশেষভাবে ঈমানের তাগাদা দেওয়া হয়েছে। অতএব আমরা এখান থেকে জানতে পারলাম যে এই সূরাতুল আসর, এই সূরাটি মাক্কি সূরা এবং মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 103 নম্বর সূরা। সাথে এই ছোট্ট একটি সূরাতে মহান রব্বুল আলামিন মাত্র 3টি আয়াত নাজিল করেছেন, মাত্র 3টি আয়াত নাজিল করেছেন, কিন্তু সূরাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যেখানে বিশ্ব মানবতার মুক্তির দিশা দেওয়া হয়েছে, যেখানে বিশ্ব মানবতার মুক্তির পথ বলে দেওয়া হয়েছে। এজন্য 4 ইমামের প্রসিদ্ধ একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে লাউ মা আনজালাল্লাহু তাআলা আলা খালকি হুজ্জাতান ইল্লা হাযিহি সূরা লাকাফাতহুম। মহান রব্বুল আলামিন জন্য যদি তার মাখলুকদের উপরে মানুষদের বিপরীতে দলিল পেশ করার জন্য, যুক্তি পেশের জন্য পরকালে কোরআনের অন্য সূরা নাজিল না করে শুধুমাত্র এই সূরাটি নাজিল করতেন, তাহলে হুজ্জাত হিসেবে কি ছিল? যথেষ্ট ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মারাত্মক এক সূরা, যে কোরআনের অন্য সূরা যদি আল্লাহ নাজিল না করতেন, এই একটা সূরা নাজিল করেই বিশ্ববাসীকে কিয়ামতের দিন শাস্তির কাঠগড়ায় দাঁড় করাতে চাইতেন, তাহলে আল্লাহ পারতেন। কিন্তু মহান রব্বুল আলামিন আর রহমানির রহিম, তিনি অত্যন্ত পরম করুণাময়, অতি দয়ালু, তিনি এক সূরা নাজিল করেননি, বরং 114টি সূরা নাজিল করে বিশ্ব মানবতাকে হেদায়েতের পথে, মুক্তির পথে ডেকেছেন। কিন্তু মানুষ শুনে কে কার কথা? মহান রব্বুল আলামিনের কথা যখন মানুষ শুনে না, তখন সে তো দিকভ্রান্ত হবেই, সে তো পথভ্রষ্ট হবেই, এবং তাই ঘটেছে বিশ্ববাসীর মাঝে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কথাই এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। কোরআনের অন্য সূরা নাজিল না করে আল্লাহ এটি যদি বিশ্ববাসীর বিরুদ্ধে দলিল হিসেবে, প্রমাণ হিসেবে দাঁড় করাতে চান, তাহলে এই সূরাটি কি যথেষ্ট? এরকম একটি সূরা আজকে আমরা সংক্ষেপে তার তাফসীর জানবো। সংক্ষেপে এই জন্য যে আমার যে জ্ঞান, সেই জ্ঞানে হয়তো এই সূরার তাফসীর করা সম্ভব নয়, তারপরেও যে সমস্ত আলেম ওলামা তাফসীর করে গেছেন তাদের থেকে কিছু ছিটাফোঁটা নিয়ে আপনাদের সামনে কিছু পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সূরাতুল আসরের শুরুতেই মহান রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরার সংক্ষিপ্ত অনুবাদ হলো ওয়াল আসর, আসরের সময়ের অথবা যুগের শপথ। ইন্নাল ইনসান, নিশ্চয় সকল মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত নয় যারা ঈমান আনয়ন করেছে। ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে হকের দাওয়াত দেয়, সত্যের নসিহত করে, উপদেশ দেয়। এবং ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দিতে গিয়ে যখন কষ্ট আসে, অত্যাচার আসে, জুলুম আসে, তখন তারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় ও নসিহত করে। এই হলো সূরাতুল আসরের সংক্ষিপ্ত অর্থ। মহান রব্বুল আলামিন এই সূরাতে অনেকগুলো বিষয় আমাদেরকে ইঙ্গিত করে জানিয়ে দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ওয়াল আসর। ওয়াল আসর, ওয়াও শপথের অর্থে ব্যবহার হয়। ওয়াও কিসের অর্থে ব্যবহার হয়? শপথের অর্থে, কসমের অর্থে ব্যবহার হয়। যেরকম আমরা এখন আরবি কান্ট্রিতে এসে, দেশে এসে আমরাও শিখে ফেলেছি ওয়াল্লাহ।
ওয়াল্লাহ মানে কি? আল্লাহর কসম করে বলছি। ওয়াল্লাহ মানে আল্লাহর কসম করে বলছি। তাহলে ওয়াও শব্দটি কিসের অর্থে ব্যবহার হয়? শপথের অর্থে বা কসমের অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এরকমই আরো কিছু শব্দ বা অক্ষরে আছে, যেরকম তাল্লাহ, তা যদি আপনি বলেন তাল্লাহ, বিল্লাহ, তাহলে সবগুলোই কিন্তু আল্লাহর কসমের অর্থেই অর্থ বহন করবে। তো ওয়াও শপথের অর্থে ব্যবহার হয়। মহান রব্বুল আলামিন এখানে শপথ করেছেন কিসের? আল আসর, আসরের শপথ করেছেন মহান রব্বুল আলামিন। আসর সময়টি আমাদের সকলেরই জানা, তবে আরবিতে আসর শব্দের অর্থ হচ্ছে যুগ। আসর শব্দের অর্থ হচ্ছে যুগ, আরেকটি অর্থ হচ্ছে আসরের সময়। আসরের সময় আমরা যদি যুগ ধরি, তাহলে যুগ নিয়েই হচ্ছে আমাদের জীবন, তাই না? যুগ হচ্ছে আমাদের জীবন। কারণ আমরা যারা বাংলাভাষী, তারা 12 বছরে এক যুগ ধরি, 12 বছরে এক যুগ ধরি। আর এই 12 বছরে এক যুগ ধরলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছরের মধ্যে। তাহলে আপনি হিসাব করে দেখুন যে মাত্র 5 থেকে 6টি যুগ হলে আমাদের কেল্লা ফতেহ, তাই না? 5 থেকে 6টি যুগ, 5 12 60, 6 12 72। তাহলে আপনি যদি 70-এর উপরে 2 বছর আরো ধরেন, তাহলে আপনার আমার জীবন গড় আয়ু যদি 70-72 ধরি, তাহলে 6টি যুগ পাবো, যেই যুগের সমন্বয়গুলো হচ্ছে আমাদের লাইফ, আমাদের জীবন। এভাবেই 1 যুগ 2 যুগ পার হতে হতে আমাদের জীবন শেষ হয়ে যাবে। তাই সময়কে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মহান রব্বুল আলামিন এ কথাটাই ওয়াল আসর শব্দের মাধ্যমে জানিয়ে দিলেন আমাদেরকে। ওয়াল আসর, যুগের শপথ। বান্দা, যুগকে অত্যন্ত গুরুত্ব দাও, কারণ যুগের গুরুত্ব না দিলে তোমার জীবনে সফলতা আসবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, একটু খেয়াল করে দেখুন যে আমরা আমাদের জীবনটাকে কোন পথে ব্যয় করছি। একটু খেয়াল করে দেখি আমরা, কারণ আমাদের উপরে বালেগ হওয়ার আগে কোনো ইবাদত ফরজ হয় না। বালেগ হওয়ার আগে, এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে বালেগ হওয়ার জন্য 15 বছর। বালেগ হওয়ার জন্য 15 বছর বয়স, তবে এর আগেও অনেকে বালেগ হতে পারে। বালেগ বা বালেগা এর আগে হতে পারে, যদি সেই আলামতগুলো কারো মাঝে পাওয়া যায়। তবে স্বাভাবিকভাবে ছেলেদের মাঝে 12 বছরেই বালেগ হওয়ার একটা প্রবণতা দেখা যায় বেশি। তো যে কথা বলছিলাম, যে 15 বছরে যদি আপনি বালেগ হন, আর যদি আপনি 70 বছর হায়াত পান, তাহলে 15 বছর আপনার এখানেই শেষ, তাই না? 15 বছর আপনার এখানে শেষ হয়ে গেলে আপনার জীবনে বাকি থাকলো আর কতদিন? 55 বছর, তাই না? এই 55 বছরের মধ্যে আমরা যদি প্রত্যেক দিন 8 থেকে 10 ঘন্টা ডিউটি করি, তাহলে হিসাব করে দেখুন তো 24 ঘন্টায় আপনার কি হয়? 24 ঘন্টায় আপনার হচ্ছে দিন রাত হচ্ছে। তার মধ্যে আমি 8 থেকে 10 ঘন্টা ডিউটি করছি, 8 ঘন্টার মতো কাছাকাছি ধরেন খাওয়া দাওয়া করছি, তাহলে 8 আর ঘুমাচ্ছি, তাহলে 8 আর 8 কত? 16, চলে যাচ্ছে 16 ঘন্টা। আর এর সাথে আপনি পেশাব পায়খানা ইত্যাদি, আপনার এখানে যাওয়া ওইখানে যাওয়া, হাট বাজার, গল্প গুজব, টিভি দেখা, এই করা সেই করা, ইন্টারনেটে অনেক সময় পেপার পত্রিকা পড়া বা আরো কিছু ওয়াজ নসিহত শোনা, এই যে এতগুলো কাজ আমরা সব সময় আঞ্জাম দিয়ে যাচ্ছি। হিসাব করে দেখুন যে কতটুকু সময় আমার ইবাদতের জন্য ব্যয় হচ্ছে। হিসাব করে দেখুন তো কতটুকু সময় আমি ইবাদতের জন্য ব্যয় করছি, আর তা দিয়ে কি আমার নাজাত সম্ভব কিনা। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই জন্য যুগকে কাজে লাগাতে হবে। কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের সামনে 5টা প্রশ্নের উত্তর না দিলে বান্দা অগ্রসর হতে পারবে না। তার মধ্যে 2টা প্রশ্ন থাকবে আপনার জীবন সম্পর্কে, একটা সম্পূর্ণ জীবন সম্পর্কে এবং একটা আপনার যৌবনকাল সম্পর্কে। তাহলে এই যুগকে সঠিক কাজে ব্যবহার করতে হবে, নতুবা সময়কে যদি সঠিকভাবে কেউ কাজে না লাগায়, কোনো জাতি কোনোদিন কৃতকার্য হতে পারে না। যারা সময়কে কাজে লাগিয়েছেন তারাই কৃতকার্য হয়েছেন, দুনিয়াগত দিক থেকে হোক আর পরকালের দিক থেকে হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 জন লোক আসলেন, শপথ করলেন। রসুল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করেন। উনি বললেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কথা। তারা এটাকে কম মনে করলো নিজেদের জন্য, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার, তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আমি কলিমুদ্দিন সলিমুদ্দিন, আমার জন্য এটা যথেষ্ট নয়। একজন বলল আজীবন বিয়ে করব না, ছেলে মেয়ে হবে, ভেজাল বাড়বে, অতএব ইবাদত আর বন্দেগীতে মশগুল থাকবো, বিয়ে আর কোনোদিন করব না।
আরেকজন বলল যে আমি আজীবন রোজা রাখবো, আরেকজন বলল আজীবন রাত্রে নামাজ পড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন যে ফামান রাকিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার দল থেকে বের হয়ে যায়, যারা আমার সুন্নাত বহির্ভূত পথে চলে তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদের মধ্যে সবচাইতে বড় পরহেজগার, ইবাদতগার, এরপরও আমার স্ত্রী আছে তাদেরকে সময় দেই, আমি রাত্রে নামাজ পড়ি, কোনো সময় রোজা রাখি, কোনো সময় রোজা ছাড়ি, সব কিছুর সমন্বয় করতে হবে। আমাদের এই ছোট্ট জীবনটিতে অনেক প্ল্যান প্রোগ্রাম করে সামনে এগোতে হবে, নতুবা নাজাত আমাদের অধরা থেকে যাবে। তাই আসুন মহান রব্বুল আলামিনের এই বাণী ওয়াল আসর, আসরের শপথ, যুগের শপথ, এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং সময়কে কাজে লাগাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সময়কে কাজে লাগার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মাঝে এই বুঝ ও জ্ঞান দান করেন যে যেই মুহূর্ত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে সেটা আর জীবনে ফিরে আসবে না। নদীর স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না, যা চলে যাচ্ছে ওটা আর জীবনে আসবে না। এজন্য এই সময়টাতে সময় আপনার মাঝে কাজ করছে। শেখ সাইফুদ্দিন বেলাল বই লিখেছেন, জানি না কে কে পড়েছেন, বই পৌঁছেছে অনেকের কাছে। সময় আপনার মাঝে কাজ করছে, আপনি কেন সময়ের মাঝে কাজ করবেন না? সময় আপনার মাঝে কাজ করছে, আপনার জীবন থেকে দ্রুত করে সেকেন্ড মিনিট এভাবে কেটে নিচ্ছে, কেন আপনি সেকেন্ডের মাঝে কাজ করবেন না? কেন আপনি মিনিটে কাজ করবেন না? আপনি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললে আপনার দাড়িপাল্লা ভর্তি, আসমান ও জমিন সমপরিমাণ ভর্তি, আপনি নেকি পাচ্ছেন। আর আপনি বসে আছেন, আপনি পরনিন্দা পরচর্চায় ব্যস্ত আছেন, না, এগুলো করবেন না। বরং একটু ইবাদত বন্দেগী করলে ওটাই আপনার জন্য লাভ হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বললেন ওয়াল আসর, যুগের শপথ, সময়ের শপথ। আরেকটি বিষয় বলেছিলাম যে আসর মানে আসরের সময়ের শপথও হতে পারে। আসরের সময়ের শপথ হলেও সেই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, আসরের সময়ও কম গুরুত্বপূর্ণ নয়। যদি আল্লাহ তাআলা আসরের সময়ের শপথ করে থাকেন তারও একটা কারণ রয়েছে। সেই কারণটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, সূরাতুল বাকারা 238 নম্বর আয়াত, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, তোমরা নামাজকে হেফাজত করো। নামাজের হেফাজত আজকে প্রায় উঠেই গেছে, তারপরও আমরা চেষ্টা করব যেন নামাজের 5 ওয়াক্ত নামাজের টাইম টু টাইম হেফাজত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের হেফাজত করো, ওয়াস সালাতিল বুস্তা, বিশেষ করে মধ্য নামাজের। মুফাসসিরিনে কিরাম একমত, মধ্য নামাজ হলো আসরের নামাজ। মধ্য নামাজ কোন নামাজ? আসরের নামাজ। আসরের নামাজে বিশেষভাবে হেফাজত করতে বলেছেন মহান রব্বুল আলামিন। কেন করতে বলেছেন? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار, তোমাদের মাঝে পরস্পর ডিউটি করে, তোমাদের মাঝে পরস্পর ডিউটি করে কিছু ফেরেশতা, অর্থাৎ এক দল চলে গেলে আরেক দল আগমন করেন। যেমন আমরা যখন ডিউটি করি, তো যেখানে 24 ঘন্টা ডিউটি চলে যে সকল কোম্পানিতে, এক দল যায় আরেক দল ওই জায়গায় উপস্থিত হয়। আগের দল, যেই দল কাজ করছে ওই দল যাওয়ার আগে অন্য একটা আসবে, এসে ওই জায়গায় দাঁড়াবে, কাজ কিন্তু বন্ধ নাই, মেশিন চলছে, ওখানে দাঁড়াবে, ওখান থেকে সরে আসবে। এইভাবে অনেক কোম্পানিতে কাজ চলে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলছেন ফেরেশতারা এরকম পরস্পর ডিউটিতে নিয়োজিত আছেন তোমাদের মাঝে। ওয়াইয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর, এই ফেরেশতাগণ তারা জমায়েত হন, একত্রিত হন, দুই দলের ফেরেশতা, অর্থাৎ আগের ডিউটি আর পরের ডিউটিতে যারা আসছেন উভয় দল দুই টাইমে একত্রিত হন। একটা হচ্ছে সালাতুল ফজর, ফজরের সময়ে, আর একটা হচ্ছে সালাতুল আসর, আসরের সময়ে। সুম্মা ইয়ারুজুল লাযিনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, যারা রাত্রে আমাদের সাথে ছিলেন তারা আল্লাহর কাছে চলে যান। ওই দিনের বেলা ফজরের পর থেকে যারা ডিউটি করবেন তারা যখন আসেন তখন আগের দল চলে যান। ওয়া হুয়া আ'লামু বিহিম, মহান রব্বুল আলামিন এই দলকে জিজ্ঞাসা করেন, আর তিনি এদের চাইতে আমাদের সম্পর্কে বেশি জ্ঞাত। তারপরে তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ফায়াকুলুনা, তখন তারা বলে, তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন আমরা তাদেরকে ছেড়ে এসেছি তখন তারা নামাজ পড়ছিল। ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন আমরা তাদের কাছে এসেছিলাম তখনও তারা নামাজ পড়ছিল। সুবহানাল্লাহি বিহামদি।
যখন ছেড়ে যাচ্ছে তখন এই দল চলে যাবে, ওই সময় তারা নামাজে ছিল। আবার যখন আরেক দল আসছেন পাচ্ছেন তখন নামাজে অবস্থায় পাচ্ছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসরের টাইমও এরকম অল্টারনেট হচ্ছে, ফজরের সময় এরকম অল্টারনেট হচ্ছে। অতএব ওই সময়টার বিশেষ গুরুত্ব রয়েছে। এজন্যই মহান রব্বুল আলামিন আসরের সময়ের শপথ করেছেন। এই হাদিসটি সহিহুল বুখারী 522 নম্বর হাদিস। তাহলে আসরের সময়কে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। জোহরের পর ঘুমিয়ে আসরের সময় ভালো লাগে না, আর একটু কম্বল গায়ে দিয়ে থাকি, এমন যেন না হয়। বরং কম্বলকে আপনার দূরে সরিয়ে দিয়ে আল্লাহর মহব্বতে মসজিদ পানে আপনাকে যেতে হবে, আপনার নাজাতের জন্য, আপনার মুক্তির জন্য, ফেরেশতার কাতারে আপনার নাম ওঠানোর জন্য এবং আল্লাহর কাছে আপনার সাক্ষী দেওয়ার জন্য যে আপনি নামাজি অবস্থায় জামাতে শরীক ছিলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে আসরের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আরেকটি হাদিসে বলা হয়েছে, বুখারী শরীফের হাদিস, এটিও হাদিস নাম্বার 540, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডা নামাজ পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ঠান্ডা নামাজ দুটি হলো সালাতুল ফজরি ওয়া সালাতুল আসরি। ঠান্ডা নামাজ দুটি হলো ফজরের নামাজ, আসরের নামাজ। তাহলে আসরের নামাজের সময় নাক ডেকে ঘুমাবো নাকি? না, আসরের নামাজের সময় নাক ডেকে ঘুমানো যাবে না। আসরের নামাজের সময় জামাতে শরীক হতে হবে। মহান রব্বুল আলামিন যেন আসরের সময়টুকুকে আমাদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের প্রত্যেকের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে ফজর এবং আসরের নামাজ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ আপনারা শুনলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ জামাতের সাথে আদায় করবে দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ এই দুইটা নামাজ একটু কঠিন নামাজ। আসরের সময় মানুষ ঘুমিয়ে থাকে, ফজরের সময় মানুষ ঘুমিয়ে থাকে। আর এই ঘুমকে যদি দূরে সরে কেউ যেতে পারে নামাজে, তাহলে অন্য নামাজগুলো তার জন্য আরো আসান হবে, সহজ হবে, ফলে ওইগুলো সে আরো হেফাজত করবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এজন্য মহান রব্বুল আলামিন আসর যুগ বলেন আর আসর টাইম বলেন, উভয়টিরই কি করেছেন? শপথ করেছেন। আরো এই আয়াত আমাদেরকে জানিয়ে দেয় যে ওয়াল আসর মানে আল্লাহ আসরের বা যুগের শপথ করছেন। কিন্তু মহান রব্বুল আলামিনের জন্য তিনি যার ইচ্ছা যে কোনো বিষয়ের, বস্তুর, ব্যক্তির শপথ করতে পারেন। আল্লাহকে জিজ্ঞাসা করার কেউ নেই, কারণ আল্লাহ অল পাওয়ারফুল। আল্লাহ তার একচ্ছত্র আধিপত্য বিশ্ব মাঝে এবং পরকালে সব জায়গাতেই। মহান রব্বুল আলামিন তিনি স্রষ্টা, তিনি বিশ্বের পরিচালক। তাকে প্রশ্ন করার অধিকার কোনো ব্যক্তির নাই। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকেই জিজ্ঞাসা করবেন। একটু আগে বলছিলাম, আল্লাহর সামনে 5টা প্রশ্নের উত্তর না দিলে এক পা অগ্রসর হওয়া যাবে না। অতএব প্রিয় ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন যে বিষয়ের ইচ্ছা, যেভাবে ইচ্ছা তিনি শপথ করতে পারেন। কিন্তু আমি আব্দুল্লাহ আব্দুর রহমান, আমার জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়েজ নয়। কিন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ আছে কিনা সমাজে বলেন তো? করা যাবে না। দেখে বসে থাকবেন না, দেখে বসে থাকা যাবে না। তার আলোচনা আসবে ইনশাআল্লাহ এই সূরাতেই, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যার সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনেছেন। যারা এই আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করেন সেটাও করা যাবে না, আর যারা করেন তাদেরটা দেখে আপনি চুপ থাকবেন সেটাও করা যাবে না। বরং ওই সমস্ত লোকদেরকে কি করতে হবে? বাধা দিতে হবে, নসিহত করতে হবে, বুঝাতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বান্দার জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা জায়েজ নয়। হাদিস শুনুন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে পেলেন কিভাবে? ওয়া হুয়া ইয়াসিরু ফি রাকবিন ইয়াহলিফু বিআবিহি, একটা দলের সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু চলছেন, আর কথার ছলে যখন কথা বলছেন তখন বলছেন ওয়া আবি, আমার বাবার শপথ। কি বলছেন? ওয়া আবি অথবা বিআবি, আমার বাবার শপথ। এইভাবে তিনি শপথ করছেন। ফাকাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে তিনি বলছেন, আলা ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করছেন যে তোমরা তোমাদের বাপ দাদার নামে শপথ করবে। এটা কি নিষেধ? কে নিষেধ করেছেন?
মহান রব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু না, মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবাইকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছেন তোমাদের বাপদাদার নামে শপথ করতে। মান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহ, কেউ যদি শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে, আউলিয়াসমত, নতুবা চুপ থাকে, যেন বেশি গিরগির না করে। শপথ করার দরকার হলে আল্লাহর নামে শপথ করবে, নতুবা সে যেন চুপ থাকে। সহিহুল বুখারী 6155 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে বাপদাদার নামে শপথ করতে হবে, তাতে কোনো সমস্যা নাই নাকি? আছে, সমস্যা আছে। মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক, হাদিস, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফার আও আশরাক, যে ব্যক্তি আল্লাহর সাথে আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করলো সে যেন শিরিক করলো অথবা কুফরি করলো। আল্লাহু আকবার! কত বড় একটা পাপ, কত বড় হারাম বস্তু, অথচ আমাদের দেশে অহরহ বাপের শপথ, মার শপথ, কত কি শপথ চালু আছে। আল্লাহ যেন এ থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন, এবং জাতিকে যেন সতর্ক করার তৌফিকও আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহলিফু বিআবাইকুম ওয়ালা বিউম্মাহাতিকুম, বাপের নামেও শপথ চলবে না, মার নামে শপথ চলবে না, ওয়ালা বিল আন্দাদে, মূর্তির নামে, দরগার নামে, দুর্গার নামে শপথ চলবে না, ওয়ালা তাহলিফু ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ চলবে না, ওয়ালা তাহলিফু ইল্লা ওয়া আনতুম সাদিকুন, আর আল্লাহর নামে শপথ করলে কি করতে হবে? সত্য শপথ করতে হবে, মিথ্যা শপথ করা যাবে না। সুনানে নাসাই 3709 নম্বর হাদিস। আর এক হাদিসে ইবনে মাজার 2092 নম্বর হাদিসে ইবনে ওমর থেকে বর্ণিত হয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে শুনলেন, ইয়াহলিফু বিআবিহি, সে তার বাপের নামে শপথ করছে। ফাকালা, তিনি বললেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা বাপ দাদার নামে শপথ করবে না। মান হালাফা বিল্লাহি ফালইয়াসদুক, যে আল্লাহর যে শপথ করবে আল্লাহর নামে করবে, আর যখন আল্লাহর নামে শপথ করবে তখন যেন সত্য শপথ করে, আল্লাহর নামে মিথ্যা শপথ যেন কেউ না করে। ওয়ামান হুলিফা লাহু বিল্লাহ, আল্লাহর নামে যার কাছে শপথ করা হয়, ফালইয়ারদা, সে যেন সন্তুষ্ট হয়ে যায়, সে যেন সন্তুষ্ট হয়ে যায়। আপনাকে ওয়াল্লাহ করে বলছি, আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহর দোহাই দিয়ে বলছি, এত কিছু বলার পরও আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি হাদিস বহির্ভূত কাজ করবেন। যখন আল্লাহর নাম দিয়ে আপনার কাছে শপথ দেওয়া হয় তখন অবশ্যই আপনার উচিত ফালইয়ারদা, ওই শপথ মেনে নেওয়া, ওই শপথ মেনে নেওয়া, উক্ত ব্যক্তিকে সত্যায়ন করা, তার কথাকে সত্য বলে মেনে নিতে হবে, যদিও সে মিথ্যা বলুক না কেন। যদি মিথ্যা বলে তাহলে আল্লাহর সাথে তার কি হবে? বোঝাপড়া হবে, দুনিয়ার চাইতে আখিরাতে তার শাস্তি আরো বহুগুণ বৃদ্ধি পাবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাল্লাম ইয়ারদা বিল্লাহি ফালাইসা মিনাল্লাহ, আল্লাহর শপথ দেওয়ার পরও কেউ যদি সন্তুষ্ট না হয়, যদি না মানে, তোর শপথ খালি বলে নাউযুবিল্লাহি মিন যালিক এরকম কথা যদি বলে, তাহলে আল্লাহ ওই ব্যক্তির কোনো দায়িত্ব নেবেন না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, শপথের বিষয়টি এখন এমন পর্যায়ে চলে এসেছে যে ফাতহুল কাদির গ্রন্থের লেখক শেখ মোহাম্মদ বিন আলী আশ-শাওকানি রাহিমাহুল্লাহ, ফাতহুল কাদির একটি তাফসীর গ্রন্থ, প্রসিদ্ধ তাফসীর গ্রন্থের একটা, তো সেখানে তিনি লিখছেন, ওই লেখক বলছেন তার অন্য আরেক কিতাবে যে এখন বর্তমানে শপথের বিষয়টি এমন হয়েছে যে আল্লাহর চাইতে বিভিন্ন পীর ফকির, ওলিয়া উলিয়া, মাজার দরগা, যে যেটার মুরিদ সেটাকে সে বেশি সম্মানের চোখে দেখে। যদি আপনি তাকে আল্লাহর নামে শপথ করতে বলেন তাহলে সত্য মিথ্যা কোনো কিছু যাচাই বাছাই করে না, আলাতুল শপথ করে নেয়। কিন্তু যদি আপনার বিশ্বাস না হয় ওই কথাটি, তখন যদি আপনি তাকে বলেন যে তোর পীর বাবার নামে একটু শপথ করে দেখতো, তখন সে তখন তোতলাতে থাকে, তখন সে আর শপথ করতে চায় না, সত্য কথা অনেক সময় বলে ফেলে। তাহলে শপথ করা হয় এজন্য যেই বিষয়টি সম্পর্কে আপনি শপথ করছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং যার শপথ দিচ্ছেন সেই শপথ দেওয়া সত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্তা এবং মর্যাদাপূর্ণ সত্তা। যদি আল্লাহর মর্যাদা আপনি ক্ষুণ্ণ করে পীরের মর্যাদাকে ওই স্থানে দেন তাহলে আপনি মুসলিম থাকলেন না, মুশরিক হয়ে গেলেন, মুশরিক হয়ে গেল ওই ব্যক্তি। এজন্য পীর বাবা, উলিয়া এদেরকে যে মর্যাদায় আজকে আমাদের দেশের লোকেরা
বসিয়েছে, সে একই কথা আল্লাহ তাআলা তার বাণীতে নাজিল করেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। ইত্তাখাযু, ইহুদি খ্রিস্টানরা গ্রহণ করেছে, আহবারহুম ওয়া রুহবানাহুম, তাদের ধর্মযাজকদেরকে, তাদের পুরোহিতদেরকে, বর্তমান সময়ের লোকেরা কাঠমোল্লাদেরকে, পীর বাবা ওলিয়া উলিয়াদেরকে কি বলে? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে ওদেরকে রব বানিয়ে নিয়েছে, আল্লাহকে বাদ দিয়ে ওদেরকে রব বানিয়ে নিয়েছে। ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, এবং মাসীহ ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামকে রব বানিয়ে নিয়েছে। যারা খ্রিস্টান তারা তো ঈসাকে আল্লাহর বেটা বলে, এবং তারা উকনুমে সালাসা, তিন মাবুদে তারা বিশ্বাসী। আল্লাহ, মারইয়াম এবং ঈসা, আল্লাহকে বানিয়েছে বাপ, আর ঈসাকে মা, আর এই মারইয়ামকে মা, এবং ঈসা আলাইহিস সালামকে বানিয়েছে সন্তান, এবং তিনজন একজন আরেকজনের থেকে পৃথক হয় না, তিনটাই একসাথে মিলে মাবুদ। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে খ্রিস্টানরা ইবাদত করে থাকে। আদী বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, সদ্য মুসলমান হয়েছেন। তিনি বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খ্রিস্টান ছিলাম, তখন তো আমরা আমাদের পুরোহিতদেরকে মাবুদ হিসেবে গ্রহণ করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন আদী বিন হাতিম রাদিয়াল্লাহু আনহুকে যে পুরোহিতরা যখন কোনো বিষয় হালালকে হারাম করে, হারামকে হালাল করে, তখন কি তোমরা সেটা মেনে নাওনি? তখন তিনি বলছেন, হ্যাঁ এটা তো করছি। কয় তিলকা ইবাদাতুহুম, এটাই হলো তাদের ইবাদত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আজকে কোরআন সহিহ হাদিস দিয়ে ভরে দেন, কিন্তু কথা শুনবে না। আমার বাবা এই কথা বলছে। বাবা এই কথা বলছে, তোমার এই বাবা, তোমার এই আল্লাহ তাআলা ভালো করে বুঝিয়ে দিবেন কিয়ামতের ময়দানে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ ও রাসূলের বিধান ব্যতিরেকে ওই স্থানে যদি কোনো বাবা কোনো কথা বলে, আর ওটাকে কেউ যদি মেনে নেয় কোরআন ও হাদিসকে বাদ দিয়ে, অবশ্যই সে তার পূজা করলো, তার ইবাদত করলো। এজন্য যারা বিপথে আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে ওদের কথা আল্লাহ ও রাসূলের কথার বিপরীতে মেনে নেওয়া মানে কি? হালালকে হারাম করা, হারামকে হালাল করা। আল্লাহ যেন এখান থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে শপথ করা হয় যাকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়, এবং যার শপথ করছি তিনি মর্যাদাপূর্ণ জাত ও সত্তা, এজন্য তার নামে শপথ করা হয়। অতএব আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে শুনলেন, সে বলছে ওয়াল কাবা, কাবার শপথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নীতি ছিল যে সহজ উপায় অবলম্বন করতেন। তিনি বললেন ওয়াল কাবা না বলে বলো ওয়া রাব্বিল কাবা। দেখেন, মানে গুটিটা একটু উল্টে দিয়েছেন, বললেন ওয়া রাব্বিল কাবা বলো, কাবার রবের শপথ বলো, কাবার শপথ বলিও না। অতএব এইভাবে আমাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে। মহান রব্বুল আলামিন যেন সে তৌফিক আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপর মহান রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসান, ইন্না শব্দটি হারফে মুশাব্বাহ বিল ফেল আরবিতে, এবং এটা তাকিদের অর্থে ব্যবহার হয়। ইন্না মানে নিশ্চয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না, এবং নিশ্চয় আমরা ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে যাব। তাহলে ইন্না মানে কি? নিশ্চয়। ইন্না মানে নিশ্চয়। তো ইন্নাল ইনসান, নিশ্চয়। আল ইনসান মানুষ। মুফাসসিরিনে কিরাম বলছেন আল ইনসান যে বলা হয়েছে, একটা আলিফ লাম আছে, এই আলিফ লামটাকে আরবিতে বলা হয় ইস্তেগরাকি। গারিক বলা হয় ডুবে যাওয়া লোককে। ওয়াল গারিকু শাহিদুন, অনেক হাদিসে বলা হয়েছে ওয়াল গারিকু শাহিদুন, যে ডুবে মারা যায় সেও শহীদের মর্যাদা পাবে। তো ইস্তেগরাকি, আলিফে ইস্তেগরাকি, ওই আলিফ লামকে বলা হয় যে আলিফ লাম পুরা জাতটাকে অন্তর্ভুক্ত করে। মহান রব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসান, নিশ্চয় সকল মানুষ, কোন মানুষ এখান থেকে বাদ নেই, মুসলমান, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তাহলে ক্ষতি থেকে কেউ মুক্ত নয়। তবে জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে ক্ষতি হচ্ছে, আচ্ছা তার আগে একটু বলে নেই যে আমরা যে শপথগুলো করি, সেই শপথগুলো যদি আমরা কেউ ভঙ্গ করি, যদি শপথ ভঙ্গ করি তাহলে তার কাফফারা আছে। যদি আপনি ভালো শপথ করেন তাহলে আপনার দায়িত্ব হলো সেই শপথকে কি করবেন? পূর্ণ করবেন আপনি। আর যদি মন্দ কাজে শপথ করেন তাহলে আপনার উপরে ফরজ হলো আপনার শপথ ভঙ্গ করবেন, কাফফারা দিবেন। শপথ ভঙ্গ করবেন আর কাফফারা দিবেন যদি পাপের কাজে আপনি শপথ করেন। যদি পাপের কাজে শপথ করেন, আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অপবাদের ঘটনা ঘটেছিল কিনা? ঘটেছিল। এবং মিসতাহ বিন উসাসা রাদিয়াল্লাহু আন, তাকে
আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু দান খায়রাত করতেন, কিছু টাকা পয়সা হাদিয়া দিতেন, সহযোগিতা করতেন। তো যখন দেখা গেল যে মিসতাহ বিন উসাসা আয়েশা রাদিয়াল্লাহু আনহার অপবাদের সাথে জড়িত, আর আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা পবিত্র, মিসতাহ বিন উসাসাকে দোররা লাগানো হয়েছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই লোক যাকে আমি দান করি সে আমার মেয়ের ব্যাপারে এই অপবাদে জড়িত, তাকে আমি কোনোদিন আর কি করব না, দান খায়রাত করব না। আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইয়াতালি উলিল ফাদলি মিনকুম, তোমাদের মধ্যে যাদের টাকা পয়সা রয়েছে তারা যেন এরকম শপথ না করে যে ওদেরকে দিবে না। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, ওই আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করো না যে তোমরা দান সাদকা করবে, বিনিময়ে মহান রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুতপ্ত হয়ে গেলেন, শপথ করেছিলেন ওকে আর কোনোদিন আমি দেব না, কিন্তু উনি শেষে যখন শুনলেন যে আল্লাহ ক্ষমা করে দিবেন, যদি আমি তাকে দান করি তাহলে আমার গুনাহ মোচন হয়ে যাবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার শপথ ভঙ্গ করলেন, কাফারা দিলেন এবং পরে আবার মিসতাকে দান করা শুরু করলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ভালো কাজে শপথ করলে আপনার কাজ আপনি বাস্তবায়ন করুন, শপথকে ঠিক রাখুন। আর যদি মন্দ কাজে, অন্যায় কাজে শপথ করেন তাহলে আপনি শপথ ভঙ্গ করুন এবং তার বিনিময়ে কাফারা আদায় করুন। মহান রব্বুল আলামিন এই কাফারার ঘোষণা দিয়েছেন সূরাতুল মায়েদার 89 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, মহান রব্বুল আলামিন শপথের ক্ষেত্রে তোমাদের অহেতুক কথাবার্তার মধ্যে, অনেক সৌদি দেখবেন যে কড়া করে শপথ করে না, ওয়াল্লাহ বিল্লাহ কথার মধ্যেই চলে আসছে। যদি এরকম হয় তাহলে মুখের কথা যেটা স্বাভাবিক এটাকে আল্লাহ তাআলা ধরবেন না, কিন্তু যেটার ব্যাপারে পাকা ভুক্তা নিয়াত করা হয় সে ব্যাপারে আল্লাহ তাআলা ধরবেন। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাতুমুল আইমান, যেই শপথকে তোমরা পাকা পোক্তা করেছো, মজবুত করেছো, ওই শপথের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন। যদি এরকম শপথ হয় আর আপনি ভঙ্গ করেন, আর অন্যায় কাজে বলেছি, যদি অন্যায় কাজ হয় ভঙ্গ করেছেন অথবা ন্যায় কাজ কিন্তু আপনি করেননি, শপথ ভঙ্গ হয়ে গেছে অলরেডি, তাহলে তার কাফারা হলো ইতআমু আশারাতি মাসাকিন, 10 জন মিসকিনকে খাবার খাওয়াবেন। কোনখানা মিন আউসাতি মা তুতাইমুনা আহলিকুম, আপনার ফ্যামিলিকে মধ্যম ধরনের যে খাবার দিচ্ছেন ওই রকম খাবার 10 জন মিসকিনকে একবেলা কি করবেন, খাইয়ে দিবেন। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যদি এটা আপনি না পারেন আও কিসওয়াতুহুম, তাহলে 10 জন মিসকিনকে একটা করে কাপড় দিয়ে দিবেন, ধরেন একটা করে লুঙ্গি অথবা একটা করে শাড়ি দিয়ে দিলেন আপনি। আও তাহরিরু রাকাবা, অথবা যদি আপনার সামর্থ্য থাকে, টাকাওয়ালা মানুষ আপনি, তাহলে একজন দাস মুক্ত করবেন। দাস মুক্তির প্রথা এখন নেই, ফলে যেটা দুইটা প্রথমে বলা হলো যে 10 জন মিসকিনকে খাবার খাওয়ানো মধ্যম ধরনের, অথবা 10 জন মিসকিনকে কাপড় পরিধান করানো, এটা দুইটা অপশন। আর ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, মিসকিন লোকদের জন্য যারা খাওয়াতে পারবে না তাদের জন্য অপশন হচ্ছে যে 3 দিন রোজা রাখবে। যালিকা কাফারাতু আইমানিকুম ইযা হালাফতুম, যখন তোমরা শপথ করে শপথ ভঙ্গ করো তখন তোমাদের জন্য এই কাফারা অবধারিত। কি বললাম, 10 জন মিসকিনকে খাবার দেওয়া অথবা কাপড় দেওয়া। আর একটা দাস মুক্তির প্রথা আছে, যদি কারো সম্ভব হয়, ওই পরিস্থিতি থাকে কোনো সময়, তাহলে সেটা করবে। আর এগুলো যারা পারবে না তারা 3টা রোজা রেখে নেবে। ওয়াহফাজু আইমানাকুম, আল্লাহ বলছেন তবে তোমরা তোমাদের শপথকে কি করো, হেফাজত করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাশকুরুন, এভাবেই মহান রব্বুল আলামিন তার আয়াত, তার নিদর্শন তোমাদের জন্য বর্ণনা করে থাকেন যাতে তোমরা শুকরিয়া আদায় করো। কেন শুকরিয়া আদায় করবো আল্লাহর? কারণ মহান রব্বুল আলামিন বিধানগুলো আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। বিধানগুলো স্পষ্টভাবে যদি জানিয়ে না দিতেন তাহলে ভুল করতাম, আর ভুল করলে পাপিষ্ঠ হয়ে আল্লাহর কাছে গেলে সাজার কোনো ইয়ত্তা থাকবে না। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শিরক করা যাবে না, এই পাপ করা যাবে না, এই পাপ করা যাবে না, শপথ করলে ভঙ্গ করা যাবে না, আর যদি অন্যায় শপথ হয় ভঙ্গ করতে হবে, তার কাফারা দিতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই অংশটা আমাদের ছুটে গিয়েছিল, এই জন্য এখানে আবার আমরা ফিরে এসেছিলাম। তারপর আমরা যেটা বলছিলাম যে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে মানুষগুলো প্রথমত 2 প্রকার, মানুষগুলো প্রধানত 2 প্রকার, মুসলমান এবং কাফের। মুসলমান এবং কাফের। যারা মুসলমান, যারা কাফের, তারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ওদের ক্ষতির কোনো জাররা পরিমাণ কমতি নেই, ওদের তামাম পুরা জীবনটাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আর যারা মুসলমান নামধারী, কিন্তু এদের মধ্যে যারা নামাজ রোজা করে না, দিনের ধার ধারে না, তারাও কাফেরদের সাথে কি
সংশ্লিষ্ট, এরা ওদের হুকুমে একই সাথে যাবে। আর কিছু মুসলমান রয়েছে যারা হয়তো ইসলাম ভঙ্গকারী বিষয় করে না, কিন্তু অনেক অন্যায় তাদের রয়েছে, তারাও ওই পরিমাণ কি আছে, ক্ষতির মধ্যে রয়েছে। এবং যারা ভালো কাজে সদা নিয়োজিত রয়েছেন, এরাও কিয়ামতের দিন জান্নাতে কি করবে, আফসোস করবে। এরা কি করবে, জান্নাতে আফসোস করবে। এজন্য যে আমাদের অবসর টাইম যেইটা আমরা হয়তো ঘুমিয়ে কাটিয়েছি অথবা কথাবার্তায় কাটিয়েছি, ওই সময়টা যদি ইবাদত বন্দেগী করতাম তাহলে জান্নাতে আজকে আরো বেশি উঁচু মর্যাদা লাভ করতে পারতাম। এজন্য তারাও সেজন্য কি করবে, আফসোস করবে। আর এজন্য আমরাও কিন্তু যারা ইবাদত বন্দেগী করছি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করেন, আল্লাহুম্মা আমিন। তবে এই অবসর টাইম বা অনর্থক যে টাইমটা আমরা অপচয় করে দিচ্ছি, এজন্য একদিন আফসোস করতে হবে। তাই ওই টাইমটাকে যেন আমরা নষ্ট না করি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, কিছু লোক আছে পুরা ক্ষতিগ্রস্ত, কিছু আছে মিডিয়াম, কিছু আছে সামান্য। ক্ষতি থেকে কেউ মুক্ত নয়। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। তারপর মহান রব্বুল আলামিন বলছেন, তবে এই ক্ষতি থেকে বাঁচতে পারে কিছু লোক, তারা হলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহান রব্বুল আলামিন চারটা কাজের কথা এই আয়াতে বলেছেন। এই চারটা কাজ যারা করবে তারা ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না, লা ইলাহা লা মাবুদা বিহাক, সত্য কোনো মাবুদ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মানে আল্লাহকে পরে স্বীকার করছি। মহান রব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তারপর বলছেন ইল্লা, এখানে একটা ইল্লা দিয়ে ইস্তেসনা করা হয়েছে, আগের হুকুমকে রহিত করে দেওয়া হয়েছে। তবে এরা ক্ষতির মধ্যে পড়বে না। যারা, তাদের কাজ হবে মাত্র কয়টা, চারটা কাজ হবে। ক্ষতি থেকে পরকালে বাঁচতে চান, চারটা কাজ ঠিকভাবে করুন, ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবেন। তার এক নাম্বার কথা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে। যারা ঈমান আনয়ন করে। ঈমান জিনিসটা কি? ঈমান হলো ইমানের 6টি রুকনে যদি আপনি কথা বলেন যে ঈমান হলো আল্লাহর উপরে বিশ্বাস, ফেরেশতাতে বিশ্বাস, রাসূলদের উপরে বিশ্বাস, আসমানি কিতাবে বিশ্বাস, পরকালে বিশ্বাস এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপনের নাম কি? ঈমান। আর ঈমানের আরেকটি সংজ্ঞা হচ্ছে যে কালেমায়ে তাওহীদকে, কালেমায়ে শাহাদাতকে অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ, কাজে বাস্তবায়নের নাম কি? ঈমান। এখন এই ঈমানের সংজ্ঞায় অনেক লোক ঈমান থেকে বের হয়ে গেছে, কারণ অন্তরে বিশ্বাস করে, মুখে উচ্চারণ করে, কিন্তু কাজে বাস্তবায়ন করে না। যদি কেউ কাজে বাস্তবায়ন না করে তাহলে সে মুমিন মুসলমান থাকবে না। কেন থাকবে না? কারণ হচ্ছে যে কাজ করাটা, আমল করাটা, এটাও ঈমানেরই অন্তর্ভুক্ত। সকল ওলামায়ে আকীদা তারা একমত যে ঈমান, আমল ঈমানের অন্তর্ভুক্ত। কিন্তু বেশ কিছু বিপদগামী লোক আছে যারা এই ব্যাপারে বা ঈমানের সংজ্ঞার ব্যাপারে তারা ভুল করেছেন। তাদের মধ্যে অনেকে আছে যারা শুধু বলে যে মুখে কালিমা পড়লেই হলো, কেউ বলছে শুধু অন্তরে বিশ্বাস করলেই হলো, আল্লাহ কারিম, বাকি আল্লাহ কারিম সব কিছুই। তারপরে কিছু আছে যারা বলে অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ করলেই চলবে, তবে আমল তার জন্য আবশ্যক, কিন্তু আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়। এই দলের অন্তর্ভুক্ত হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। অবশ্যই তাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু ঈমানের সংজ্ঞার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভুল করেছেন। উনি বলেছেন যে ঈমান হলো অন্তরে বিশ্বাস আর মুখে উচ্চারণ করা, কাজের দরকার নেই। তবে কাজটা লাজিম, কাজ করা ফরজ, কিন্তু ঈমানের অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এক কথায় যে অন্তরে বিশ্বাস করে মুখে উচ্চারণ করলেই ঈমান ঠিক হয়ে যাবে, সে তাকে মুমিন বলা যাবে। তাহলে নওয়াকিজুল ইসলাম, ইসলাম ভঙ্গকারী বিষয় বলে কোনো কিছু থাকবে না। আরো একটা বিষয় যে যখন অন্তরে বিশ্বাস এবং মুখে উচ্চারণ হচ্ছে ঈমান, তখন সকলের ঈমান কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, উসমান আর আমি, আপনি, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, সকলের ঈমান কি হয়ে যায়? সমান হয়ে যায়। এজন্য ঈমানের অন্যতম একটা পাঠ, বরং বাস্তব পাঠ হচ্ছে আমল। এই আমল ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে ঈমান কাকে বলা হয়? কালিমায়ে শাহাদাতকে মুখে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা এবং বাস্তবে কাজ করা, বাস্তবে পরিণত করার নাম হচ্ছে ঈমান। আর এই ঈমান বাড়ে ও কমে, ঈমান বাড়ে ও কমে। যখন আপনি ইবাদত বন্দেগী বেশি বেশি করেন, যখন ইসলামী মজলিসে থাকেন, তখন আপনার ঈমান বৃদ্ধি হতে থাকে। আর যখন আপনি অন্যায় অপরাধ জগতে চলে যান, তখন আপনার ঈমান কমতে থাকে। এমনকি বলা হয়েছে যে যখন জেনাকারী জেনা করে তখন তার ঈমান থাকে না, মাথার উপরে উঠে যায়, যখন শেষ হয় তখন আবার ফিরে আসে। চোর চুরি করে তার ঈমান থাকে না, চলে যায়, আবার ফিরে আসে। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ,
ইমান বাড়ে ও কমে। মহান রব্বুল আলামিন কোরআনে বলছেন যে ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিন তো তারাই যাদের কাছে আল্লাহর কোরআনের আয়াত জিকির করা হলে, পড়া হলে, যাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দেওয়া হলে ওয়াজিলাত কুলুবুহুম ওদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআনের আয়াত ওদের কাছে পাঠ করা হলে ওদের ঈমান বৃদ্ধি পায়। কোরআন বলছে ঈমান বৃদ্ধি পায়, আর আমরা যদি বলি ঈমান বৃদ্ধি পায় না তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক আকীদা হয়ে গেল। এজন্য ঈমান বাড়ে ও কমে। ঈমান বাড়ে ভালো কাজে, ঈমান কমে মন্দ কাজে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সূরাতুল আনফাল 2 নম্বর আয়াত। একটু আগে বলছিলাম যে আমল ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত। একটু আগেই বললাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু যার যেই হোক না কেন, আমি হই আপনি হন, যেই ব্যক্তি হন না কেন, ভুলকে ভুল বলে স্বীকার করতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমল ঈমানের অন্তর্ভুক্ত নয়, আর কোরআন বলছে আমল ঈমানের অন্তর্ভুক্ত। কোথায় বলছে কোরআন? খুলে দেখুন সূরাতুল বাকারা 143 নম্বর আয়াত। যখন কেবলা চেঞ্জ হলো, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ কাবা শরীফের দিকে কেবলা হয়ে গেল, তখন ইহুদিরা বলতে লাগলো যে ব্যাপার কি, এই লোকটা কয়দিন এইদিকে নামাজ পড়ে, কয়দিন ওইদিকে পড়ে, আর বলতে লাগলো যে তোমাদের আত্মীয় স্বজন যারা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়াকালীন অবস্থায় দুনিয়া ত্যাগ করেছে, খালাস, ওদের আমল বরবাদ হয়ে গেছে, খালাস, এখন ইবাদত কিবলা চেঞ্জ হয়ে গেছে। তখন তারাও একটু টেনশনে পড়ে গেলেন। মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে কিবলা পরিবর্তন এটা কোনো বিষয় না, শুধু কিবলা পরিবর্তন এই জন্য করা হয়েছে আল্লাহ যেন পরীক্ষা করে নেন কে আল্লাহর রাসূলের আনুগত্য করে আর কে করে না। তারপর আল্লাহ বললেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। মহান রব্বুল আলামিন তোমাদের ঈমান নষ্ট করবেন না। আই সালাতাকুম ইলা বাইতুল মাকদিস, যারা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়াকালীন দুনিয়া ত্যাগ করেছেন তাদের ওই নামাজগুলো আল্লাহ নষ্ট করবেন না। তাহলে ঈমান বলে আল্লাহ কাকে বুঝিয়েছেন? আমলকে বুঝিয়েছেন, নামাজকে বুঝিয়েছেন। অতএব নামাজ ইবাদত, আমল, ওই আমল ঈমানের মধ্যে অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা, নিশ্চয় মহান রব্বুল আলামিন মানুষের প্রতি বিন-নাসি লারাউফুর রহিম, অত্যন্ত দয়াপরবশ এবং মমতাশীল মহান রব্বুল আলামিন। সূরাতুল বাকারা 143 নম্বর আয়াত। তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ঈমানের মধ্যে আমল প্রবিষ্ট এবং ঈমান বাড়ে আর কমে। তারপর মহান রব্বুল আলামিন বলছেন যে যারা 4টি কাজ করবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তার মধ্যে 1 নম্বর কাজ কি বললাম? আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নম্বর কাজ হচ্ছে ওয়ামিলুস সলিহাত, সৎ কর্ম করা। 2 নম্বর কাজ ওয়ামিলুস সলিহাত, সৎ কাজ করা। আমালে সলেহ তখনই হবে, কোনো কাজ তখনই সালেহ বা সৎ কাজ বলে গণ্য হবে যখন ওই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হবে। আপনি অনেক ভালো কাজ করছেন কিন্তু রাসূলের তরিকায় না, তাহলে আপনার কাজ সৎ বলে গণ্য হবে না। আপনি কোরআন পড়ে দেখুন, আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কিয়ামতের দিন যারা মহান রব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ পেতে চায়, তার দর্শন লাভ করতে চায়, ফালইআমাল আমালান সালিহা, তারা যেন সৎকর্ম করে। মুফাসসিরিনে কিরাম সকলে একমত যে সৎকর্ম সেটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হবে, অন্য কারো তরিকা না। আমার তরিকা, শাইখ মতির তরিকা, অথবা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বিন বাজ, না, কোনো কারো তরিকা না। তরিকা হতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। প্রিয় ভাই এবং বন্ধু, ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আর মহান রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। এই দুটি শর্ত মেলে কি করতে হবে? ইবাদত করতে হবে। তো আমালুস সালিহ ওয়া আমিলুস সালিহাত, এবং তারা সৎকর্ম করে। সৎকর্ম তখনই হবে যখন ভালো কাজটা রাসূলের তরিকা মোতাবেক আমরা করব। যারা সৎ কাজ বা কর্ম করবে তাদের জন্য অনেক অনেক সুসংবাদ আছে। তার মধ্যে 1-2টা বলে আমি শেষ করছি। মহান রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনে সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে জান্নাত চাইলে কোন জান্নাত চাইবে? জান্নাতুল ফিরদাউস চাইবে। কারণ ফাইন্নাহু আলাল জান্নাহ, সবচাইতে উঁচু জান্নাত হচ্ছে
জান্নাতুল ফেরদাউস। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যারা ঈমান এনে সৎকর্ম করে, মানে দুইটা কাজ আমরা এখন পর্যন্ত বলেছি, ওই দুই কাজের কথা মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে আপ্যায়ন স্বরূপ কি রয়েছে, মেহমানদারি কি, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ যেন আমাদের দান করেন, আল্লাহুম্মা আমিন। খালিদিনা ফিহা, যারা সৎকর্ম করে ঈমান এনে ওখানে যাবে, সেখানে চিরস্থায়ী থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওইখান থেকে কিছুক্ষণের জন্য তারা অন্য জায়গায় যাবে না এবং সেখান থেকে যাইতেও চাইবে না। লা ইয়াবগুন, ইয়াবগি ওয়াল্লা মা ইয়াবগি, আমরা অনেক সময় বলি চাও কি চাও না, তখন মহান রব্বুল আলামিন ওই জান্নাতের ব্যাপারে বলছেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওইখান থেকে তারা যাইতে চাইবে না, কারণ আবার যদি আসতে না পারি। তো এই জন্য জান্নাতে তারা সব সময় থাকবে, জান্নাতুল ফিরদাউসে। আর যারা ভালো আমল করে, অনেক ভাইকে আমি পড়িয়েছি 30তম পারার সূরা বাইয়িনার মধ্যে 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনে সৎকর্ম করে তারাই হচ্ছে পৃথিবীতে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। খায়রুল বারিয়া, বারিয়া বলা হয় মানুষকে, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা ঈমান এনে সৎকর্ম করে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। তারপর আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হক, আপনি তো নিজে ঈমান আনলেন, সৎকর্ম করলেন, এবার বসে থাকবেন বাড়িতে? না, বসে থাকা যাবে না। নবী ও রাসূলগণের দাওয়াতে শরীক হতে হবে। প্রত্যেক নবী ও রাসূল তারা বসেছিলেন না, তারা দাওয়াতি কাজ করেছেন, অন্যকে নাজাত দেওয়ার চেষ্টা করেছেন, অন্যকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই জন্য যখন আপনি ঈমান আনলেন, সৎকর্ম করলেন, তখন অন্যকে ওয়াতাওয়াসাউ বিল হক, অন্যকে এ পথে আহ্বান করতে হবে, ডাকতে হবে, তবেই আমরা নাজাত পাবো। 4টা কাজের মধ্যে 2টা কাজ আমরা বলেছি। 3 নাম্বার কাজ হচ্ছে হকের দাওয়াত দিতে হবে, হকের দাওয়াত দিতে হবে। এ মর্মে অনেক আয়াত এসেছে। মহান রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অন্যায়ের নিষেধ করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, আহলে কিতাব যদি ঈমান আনতো, ইহুদি খ্রিস্টানরা, তাহলে এটা তাদের জন্য ভালো হতো, কল্যাণকর হতো। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের অনেকে ঈমান এনেছে, যেরকম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আন, ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তবে তাদের অধিকাংশ কি হচ্ছে, বসেন, ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের অধিকাংশরাই হচ্ছে ফাসিক। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই আয়াত দ্বারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কথা বলা হয়েছে, সেটাই হচ্ছে ওয়া তাওয়াসাউ বিল হক। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্য থেকে কেন একটা জামাত হয় না যারা কল্যাণের পথে মানুষকে আহ্বান করবে, ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল কাম। আমরা বলছি যে ক্ষতি থেকে বাঁচতে পারবো, আর এখানে হলো সফল কাম। দুই দলে কি এক? সফল কাম আপনি তখনই হবেন যখন ক্ষতি থেকে বাঁচতে পারবেন। আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত। আর এক আয়াতে আমরা নবীদের দলে শরীক হওয়ার একটা সুযোগ পাবো, নবী হওয়া না, বরং নবীদের কাজে আমরা শরীক হতে পারবো, নবীদের জামাতে আমরা শরীক হতে পারবো। কিসের মাধ্যমে? নবীদের কাজ করলে। নবীদের কাজ কি ছিল? নবীদের কাজ ছিল ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে কথার দিক থেকে তার কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের দিকে আহ্বান করে, নিজেও সৎকর্ম করে এবং বলে আমি মুসলমানদের একজন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, দাওয়াত দিচ্ছেন কিন্তু নিজে আমল করেন না, না চলবে না। বরং আল্লাহ বলছেন ওয়া আমিলা সালিহান, নিজে ভালো কাজ করে, ঈমান এনে ভালো কাজ করে এবং মানুষকে পথে আহ্বান করে। সূরা ফুসসিলাত 33 নম্বর আয়াত। আর যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমরা না করি, তাহলে মহা বিপদ আছে, মহা বিপদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা তা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ করবে, ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার, এবং অন্যায় কাজে নিষেধ করবে। আও লা ইউশাকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম ইকাবা, নতুবা অতি দ্রুত, অতি সম্ভাবনা রয়েছে যে মহান রব্বুল আলামিন তোমাদের উপরে আযাব নাজিল করবেন। ইকাব মানে শাস্তি, শাস্তি নাজিল করবেন, আযাব দিবেন তোমাদেরকে। তখন কি হবে? ওই আযাব আসার পর যদি তোমরা আল্লাহকে ডাকো, সুম্মা তাদউনাহু, তোমরা তাকে ডাকবে, আল্লাহকে আহ্বান করবে, ফরিয়াদ করবে, ফালা ইউস্তাজাব লাকুম, কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। দোয়া কবুলের ঘাটতি এখন তো লক্ষ্য করা যায়। অনেকে আমরা দোয়া করি কিন্তু অনেক সময়
দোয়া কবুল হয় না। কেন? কারণ এই আযাব কিন্তু অনেকটাই চলে এসেছে। তিরমিজি শরীফের 2095 নম্বর হাদিস। তাহলে আমরা যদি ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিবাদ না করি তাহলে আযাব আমাদের উপরে সবার উপরে আসবে, সবার উপরে আযাব আসবে, কাউকে বাদ দিবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা হক যখন জানতে পেরেছি তখন হকের জন্য আমরা দাওয়াত দেই। মহান রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন দাউদ আলাইহিস সালামের যুগে ইহুদিদের ভিতরে 3টা দল ছিল। এক দল হকের পথে ছিল, এক দল ছিল হকের পথে, আরেক দল অন্যায়ের পথে, আরেক দল মধ্যখানে ছিল। এক দল মাছ ধরেছিল, ওদেরকে আল্লাহ তাআলা আপনার খিনজির করে দিয়েছেন। আর এক দল মাছও ধরেনি, নিষেধও করেনি, ওদেরকে আল্লাহ তাআলা কিরদ বানর বানিয়ে দিয়েছেন। আরেক দল ছিল যারা নিষেধ করেছিল, নিজেরা বিরত ছিল, নিষেধ করেছিল, আল্লাহ তাদেরকে কিন্তু ওই অবস্থায় রেখেছিলেন, তাদের কোনো ক্ষতি হয়নি। অতএব প্রিয় ভাই এবং বন্ধুগণ, যদি ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে নিজে ন্যায় করুন, অন্যকে ন্যায়ের উপদেশ দিন। নিজে অন্যায় থেকে বিরত থাকুন, অন্যকে অন্যায় থেকে বিরত থাকার উপদেশ দিন। তাহলে আপনি ওয়াতাওয়াসাউ বিল হাক্কের উপরে আমল করবেন। তো এটা হলো 3 নাম্বার কাজ, সত্যের উপদেশ দেওয়া। তারপর 4 নাম্বার কাজ বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ, ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ দেয়। প্রিয় ভাই এবং বন্ধুগণ, যখন আপনি কোনো ভালো কাজ করতে যাবেন, ভালো কাজের পথটা এটা কাঁটা বিছানো আছে। ভালো কাজের পথে, ন্যায়ের পথে, কল্যাণের পথে আপনার কাঁটা বিছানো আছে। লেখাপড়া করে ছাত্ররা মানুষ হয়, যারা ভালো রেজাল্ট করে ওরা কি ঘুমিয়ে ঘুমিয়ে মানুষ হয়? না, রাতের উঠে পড়ে এবং শরীরের দিকে তাদের দেখা যায় না, পরিশ্রম করে, আল্লাহ তাদেরকে ফল দেন। ওইরকম আপনি জান্নাতে যেতে চাইবেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুদ দাররা ওয়াল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমরা মনে করেছো যে জান্নাতে প্রবেশ করবে, শুধু আমান্না বলেছি, ঈমান এনেছে, আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে? না, আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করবেন না? আগের উম্মাতদের অনেক কষ্ট হয়েছে, তাদের ভূমিকম্প এসেছে, তাদের প্রতি অনেক আযাব এসেছে। এমনকি তৎকালীন যুগের নবী ও রাসূল বলেছেন মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ তাআলা সহযোগিতা অতি কাছে। প্রিয় ভাই এবং বন্ধু, এজন্য ইমানি পরীক্ষা দিতে হবে, ইমানি পরীক্ষা দিতে হবে। আপনি যখন দাওয়াতি কাজ করতে যাবেন তখন কেউ আপনাকে ভালো বলবে, কেউ মন্দ বলবে, ওই মন্দের জন্য দাওয়াতি কাজ ছাড়া যাবে না। এজন্য আরো উদ্যমী হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ 3 প্রকার। কয় প্রকার? ধৈর্য ধারণ করা 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে যে ভালো কাজ করতে ধৈর্য ধারণ করতে হয়, অর্থাৎ যে সমস্ত লোকেরা আপনাকে কষ্ট দিবে ধৈর্য ধারণ করবেন। আপনি এই শীতকালে ওযু করতে ঠান্ডা লাগে না, কষ্ট হয় তো, ঘুম ছেড়ে আসতে কষ্ট হয় মসজিদে, এই কষ্ট করলে এটা হচ্ছে 1 নাম্বার। আর সবরু আলা তাআতিল্লাহ, আনুগত্যের কাজে, আল্লাহ ও রাসূলের আনুগত্যের কাজে ধৈর্য ধারণ করা। আরেকটা হচ্ছে যে খারাপ কাজ থেকে ধৈর্য ধারণ করা। অনেক লোক আছে টিভি, সিনেমা ইত্যাদি দেখছে অথবা নাচ গান দেখতে গেছে, আপনার মনটা চায়, কারণ আপনারও তো মন, এটা তো আপনারও মন আছে, যে লোকটা যাচ্ছে ওর মন যেরকম আপনারও মন আছে, আপনারও মন চাই, কিন্তু আপনি নিজেকে ধৈর্য ধারণ করাবেন, কন্ট্রোল করবেন না। আমি কিয়ামতের দিন হুরাইন চাই, ফলে দুনিয়ার এই নর্তকী আমি চাই না। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আসসাবরু আলা আকদারিল্লাহ, তকদিরে যে ভালো মন্দ আছে এগুলোর উপরে কি করা? ধৈর্য ধারণ করা। তাহলে এই ধৈর্য ধারণ আমাদেরকে করতে হবে, বিশেষ করে দাওয়াতি ক্ষেত্রে, তাহলে আমরা নাজাত পাবো এবং সফল হব। 4টি কাজ আমাদেরকে করতে হবে, তাহলে আমরা ক্ষতি থেকে বাঁচতে পারবো। 1 নাম্বার, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, কালেমায়ে তাওহীদ, এটা আমাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নাম্বার, সৎ আমল করতে হবে। 3 নাম্বার, এ পথে মানুষকে আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে। 4 নাম্বার, কষ্ট এবং মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে না, নাকি? ধৈর্য ধারণ করতে হবে। যে ঘুমাচ্ছেন মনে হয়, এই জন্য একটু উল্টাপাল্টা করি আর কি। তো এই সূরার আমরা বলছিলাম বেশ কিছু শিক্ষা রয়েছে, তার মধ্যে 1 নাম্বার শিক্ষা, এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা, যা ইমাম শাফির কথা থেকে বোঝা গেছে এবং আমরা তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা থেকে জানতে পেরেছি। এটা 1 নাম্বার, সূরাতুল আসর অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। 2 নাম্বার, যারা কাফের তারা চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত এবং পরিপূর্ণ ক্ষতিগ্রস্ত। 3 নাম্বার, যারা ঈমান এনে সৎকর্ম করে এবং ওই খারাপ থেকে বেঁচে থাকে, শিরক থেকে বেঁচে থাকে, তাদের জন্য কিয়ামতের দিন কি আছে? নাজাত রয়েছে। 4 নাম্বার এবং 5 নাম্বার একসাথে আমাদের উপরে ওয়াজিব, ফরজ হলো যে আমরা অন্যকে কি করব? দাওয়াত দিব এবং এই পথে যত বাধা আছে তার জন্য আমরা ধৈর্য ধারণ করব। 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আল ইহতিমামু বিল ওয়াক্ত, সময়ের গুরুত্ব দিতে হবে, যেটা ওয়াল আসরে বলেছি আমি। 7 নাম্বার হচ্ছে কোন বান্দার জন্য আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা জায়েজ নয়।
8 নাম্বার হচ্ছে যে আল্লাহর জন্য যে কোনো বিষয় বা বস্তুর শপথ করা যায়। 9 নাম্বার হচ্ছে যে কোনো বান্দার জন্য শুধু ঈমান এনে নাজাত পাওয়া সম্ভব নয়, বরং তাকে সৎকর্ম করতে হবে, হকের দাওয়াত দিতে হবে এবং এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। মহান রব্বুল আলামিন জন্য এই ছোট্ট সূরাটির উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন, এবং উহাকে আমাদের নাজাতের ওসিলা করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের অসুখ বিসুখ বালা মুসিবত আল্লাহ দূর করে দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের যার যে সমস্যা আছে আল্লাহ যেন সেটা মুক্ত করে দেন, আল্লাহুম্মা আমিন। অনেক আত্মীয় স্বজন আজকে কবরে আছেন, তাদের কবরকে যেন আল্লাহ জান্নাতে টুকরা করে দেন, আল্লাহুম্মা আমিন। যার যে সমস্যা আছে, অনেকে অনেক সময় দোয়া চেয়েছেন, তাদের সকল সমস্যা যেন আল্লাহ দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এখানে যেরকম জমায়েত করেছেন, কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামের সাথে জমায়েত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ভালোবাসা দিবস সম্পর্কে কিছু বলার জন্য, ভালোবাসা দিবস এটা ইসলাম সমর্থিত নয়। সংক্ষিপ্ত কথা, ভালোবাসা দিবস ইসলাম সমর্থিত নয়। এই জন্য প্রচলিত যে ভালোবাসা চলছে দুনিয়াতে, সেই ভালোবাসার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ভালোবাসবেন আল্লাহর জন্য, ভালোবাসবেন আল্লাহর জন্য, এবং কাউকে যদি ত্যাগ করেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি ভালোবাসেন, কিয়ামতে আরশের ছায়ায় স্থান পাবেন। আর যদি দুনিয়ার জন্য ভালোবাসা হয়, কিয়ামতের দিন এই ভালোবাসা শত্রুতে রূপান্তরিত হবে। যা দুনিয়াতে অনেক সময় আপনারা দেখেছেন, ভালোবাসার আবেদন প্রত্যাখ্যান করেছে, অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে, ভালোবাসার আবেদন করেছে, ভালোবাসা চলেছে, তারপর দেখা গেছে বিয়ে করেনি, অন্য জায়গায় চলে গেছে। অতএব এগুলো ধোঁকা ছাড়া কিছু নয়। একদিন ভালোবাসার জন্য, একদিনের জন্য ভালোবাসা নয়, বরং মুসলিমের ভালোবাসা হবে স্থায়ী এবং চিরন্তন। অতএব আসুন আল্লাহ ও রাসূলের নিয়মে এবং আল্লাহর সন্তুষ্টিকল্পে আমরা মানুষ একে অপরকে ভালোবাসি, তাকওয়া এবং পরহেজগারিতা সৎ আমলের ভিত্তিতে ভালোবাসি, তাহলে আমাদের ভালোবাসা টিকবে। আল্লাহ যেন আমাদেরকে বাতিল বর্তমান সমাজে, আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে ভালোবাসা দিবস, এই ভালোবাসার কপালে লাথি মারি, আর চিরস্থায়ী যে ভালোবাসা কিয়ামতের দিন যেটা কাজ দিবে, আল্লাহ যেন আমাদের পরস্পরকে সেই ভালোবাসায় ভালোবাসতে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আসসালাম।